এক ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। সবাই বলতো ওই বাড়িতে রাতে কেউ গেলে আর ঠিকমতো ফিরে আসে না। গ্রামের দুই বন্ধু রবি আর সোহেল ঠিক করলো তারা একদিন রাতে ওই বাড়ির সামনে যাবে। রাত তখন প্রায় 11টা। চারদিকে কুয়াশা, বাতাসে গাছের ডাল নড়ছে। রবি বলল, দোস্ত, আমার কিন্তু ভয় লাগতেছে। সোহেল হেসে বলল, আরে ভূত টুত কিছু নাই। তারা ধীরে ধীরে বাড়ির দরজার কাছে গেল। দরজাটা একটু খোলা ছিল। হঠাৎ ভেতর থেকে কিঞ্চ করে দরজা নিজে নিজে খুলে গেল। দুজন একে অপরের দিকে তাকালো। ভেতরে ঢুকতেই দেখলো ঘরের এক কোণায় একটা পুরনো চেয়ার নিজে নিজে দুলছে। রবি কাঁপা গলায় বলল, এটা কি দুলাইতেছে? হঠাৎ ওপরতলা থেকে ধূপ 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 শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে। সোহেল এবার একটু ভয় পেয়ে গেল। সে ফিস ফিস করে বলল, চল বাইরে যাই। ঠিক তখনই ঘরের সব জানালা একসাথে ধাম করে বন্ধ হয়ে গেল। দুজন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ অন্ধকারের মধ্যে তারা দেখল সাদা কাপড় পরা একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসছে।